হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি আজকে কী কী রান্না করবো। তো আমি আজকে মুরগি রান্না করবো। মুরগিগুলোকে তেলে ভালো করে ভেজে নিয়েছি আস্তে আস্তে করে এক এক করে। দেন পাশে ভাত রান্না বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি আমার হয়ে এসেছে, আর একটু হওয়া দরকার। তারপর এটাকে আমি চিনি না। দেন মাছগুলো ফ্রাই করে দিয়েছি এই সবজিটা দিয়ে রান্না করব। দেন আমি এখন মুরগি রান্না করব। মুরগিগুলো তেলে ফ্রাই করা শেষ। এখন আমি আস্তে আস্তে করে মুরগির জন্য সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভালোভাবে। এখন এই পেঁয়াজগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা একটু বাদামি কালার করে নেব। দেন সব ভালো করে অনেকক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে দেন ফাইনালি রসুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব। নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেব মশলা, যেটা হচ্ছে মেইন একটা মশলা, সেটা হচ্ছে জিরা। জিরা বাটা ছাড়া কোনো কিছুর মজা লাগে না। দেন ফাইনালি এটা দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এটা দেখালাম না, ওটা স্কিপ করলাম। দেন আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এইটুকু জলের মধ্যে আমি ভালো করে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে যত কষাবেন ততই আপনার তরকারি মজা হবে। ভালো করে যত কষিয়ে নিতে পারবেন ততই আপনার যেটাই হোক, সবজি হোক, মুরগির গোস্ত হোক, গরুর গোস্ত হোক, ভালো করে কষিয়ে নেবেন। এদিক দিয়ে আমার ভাত অলরেডি হয়ে এসেছে। এখানে আমি আবারও ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব আর একটু। নেড়ে ছেড়ে আস্তে আস্তে সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেবো, যেন আবার নিচে না লেগে যায়। পাতিলে লেগে গেলে আবার ভালো লাগবে না। সেজন্য ভালো করে নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দেবো। আবারও আমি ঢাকনাটা দিয়ে দেবো। দেওয়ার পর অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢেকে নিয়ে সরে ফেলি এবং পরিমাণ মতো এখন পানি নেব। পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। তারপর দেন আমার ফাইনাল লুক হচ্ছে এটা। পানিগুলো শুকিয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক মুরগির। টাটা, আসসালাম।